তীব্র গরমে হাঁসফাঁস করছে দেশ, তীব্র গরমে হাঁসফাঁস করছে বিশ্ব। জাতিসংঘের সংস্থাগুলো একটা রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টটা হচ্ছে এক্সট্রিম হিট পুশিং গ্লোবাল ফুড সিস্টেম টু দ্য ব্রিঙ্ক, ইউএন এজেন্সি ওয়ার্নস। যার মানে জাতিসংঘের সংস্থাগুলো বলছে তীব্র তাপ বিশ্ব খাদ্য ব্যবস্থাকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। এই রিপোর্ট থেকে পয়েন্ট আউট করা কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যে বিষয়গুলোতে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই তীব্র তাপপ্রবাহ, এই জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র যে গরম পড়েছে, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা খাদ্য ব্যবস্থাকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা প্রথমে উল্লেখ করছে জীবিকা ঝুঁকিতে প্রায় 1 বিলিয়নের বেশি মানুষ। ফাও এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনস তারা বলছে প্রতি বছর চরম তাপের কারণে প্রায় 1/2 ট্রিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এবং বেশিরভাগ জায়গাতে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশি হলেই ফলন কমে যাচ্ছে, যার ফলে গবাদি পশুরাও চাপে পড়ছে, অক্সিজেনের অভাবে মাছ চাপে পড়ছে, এবং বনের ক্ষেত্রে দাবানল ব্যাপক হারে বাড়ছে। আবার ওনারা একটা বাস্তব উদাহরণ দেন, সেটা হচ্ছে কিরগিজস্তানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেশি হওয়ায় কিরগিজস্তানে প্রায় 25% ফলন কমে গেছে। আবার ব্রাজিলে সয়াবিন উৎপাদন কমেছে প্রায় 20%। এবং একটি ভয়াবহ মেসেজ আসে এখান থেকে, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকা, লাতিন আমেরিকার কিছু অংশে গরমের দিনের সংখ্যা বছরে 250 দিন পর্যন্ত বাড়তে পারে। ভাবতে পারছেন কি ভয়াবহ আকার ধারণ করতে পারছে এটা? যে 365 দিন, বছরে 365 দিনের মধ্যে 250 দিনই তীব্র গরম থাকতে পারে এই আবহাওয়া চলতে থাকলে। এর উপায় হিসেবে তারা 2-3টি বিষয়কে পয়েন্ট আউট করেছে। তার মধ্যে হচ্ছে তাপ সহনশীল ফসল ফলানো এবং রোপণের সময়টা পরিবর্তন করা। যে সময়ে তীব্র গরম পড়ছে বা যে সময় প্রতিকূল পরিবেশ, এর বাইরে ভালো সময় ফসল রোপণ করতে বলছে, এবং আগাম সতর্কতা এইটা খুবই স্ট্রং রাখতে বলতেছে তারা। এবং ফাইনালি বলেছে সবচেয়ে যে জরুরি সেটা হচ্ছে কার্বন নিঃসরণ কমানো। জাতিসংঘের সংস্থাগুলো স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে বিশ্বে কতটা প্রকট আকার ধারণ করেছে।